প্রিয় বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে জয় যিশু। আর আমি আশা করছি ঈশ্বরের অনুগ্রহে আপনারা প্রত্যেকেই ভালো রেখেছেন এবং আপনাদের জীবনে ঈশ্বর আশীর্বাদ দিন প্রতিদিন করে চলেছেন এবং আমাদের জীবনের সেই কাজগুলি ঈশ্বর তার অনুগ্রহে এবং তার দয়াতে আমাদের জীবনে করে চলেছেন। প্রিয় বন্ধুগণ, আজকের আমাদের যে বিষয়, আজকের এই ভিডিওটিতে আমরা যে বার্তাটি আমাদের সবার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই বার্তা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, আজকের যে আমাদের বিষয়টি হবে সেটি হচ্ছে ঈশ্বরের নিকটবর্তী হও। প্রিয়রা, আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা প্রত্যেকে চাই যেন ঈশ্বরের নিকটবর্তী হয়, আর তার জন্য আমরা অনেক কিছু কার্যকে করে থাকি এবং ঈশ্বরকে খুশি করার জন্য তার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্ম এবং জীবনযাপন করে থাকি। কিন্তু আমরা প্রত্যেকে চাই যেন আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি। কিন্তু আমরা কি আদৌ সেই ঈশ্বরের নিকটবর্তী হতে পারি? আপনি কি হতে চান ঈশ্বরের নিকটবর্তী? আমরা আলোচনা করব। আপনি যদি সত্যিকারের সেই ঈশ্বরের শান্তি, ভালোবাসা এবং প্রেম এবং পরিত্রাণকে খুঁজছেন, তাহলে এই ভিডিওটি আজকেই আপনার জন্য। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের জীবনে আমরা চাই যেন ঈশ্বর আমাদের কাছে আসুক, কিন্তু ঈশ্বরের বাক্য দ্বারা আমরা কিভাবে ঈশ্বরের নিকটবর্তী হতে পারি? ঈশ্বরের বাক্য বাইবেল যাকব তার 4:8 লেখা রয়েছে, তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও আর তিনি তোমাদের নিকটবর্তী হবেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে ক্লিয়ার করেন যে সর্বপ্রথম যে কাজ হচ্ছে, তোমরা বলতে আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা, তারা যেন ঈশ্বরের কাছে নিকটবর্তী হয়, আর তাহলে তিনিও আমাদের আরও সম্মুখে আসবেন এবং আমাদের নিকটবর্তী হবেন। কি অসাধারণ এক প্রতিশ্রুতি না? আমরা যত ঈশ্বরের দিকে এগিয়ে যাই, তিনিও আমাদের জন্য পা বাড়িয়ে দেন, আমাদের চেয়ে বেশি তিনি আবার আমাদের কাছে এগিয়ে আসেন। আর এই সম্পর্কটা শুধু একমুখী নয়, বরং পারস্পরিক। তিনি আমাদের ডাকেন এবং আমাদের ভালোবাসেন এবং আমাদের গ্রহণ করার জন্য সদা সর্বদা তিনি প্রস্তুত থাকেন। কিন্তু হয়তো আমরা অনেক সময় ভুল করে থাকি, আর আমরা ঈশ্বরের সেই করুণাকে, ঈশ্বরের সেই আশীর্বাদকে আমরা উপলব্ধি করতে পারি না, আর তাই আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি না। কিন্তু বন্ধুগণ, ঈশ্বর তার করুণা দ্বারা আমাদেরকে তার নিকটবর্তী করতে চান, আর ঈশ্বরের করুণা কখনো শেষ হয় না। কিন্তু আমাদের ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য কিছু দায়িত্ব রয়েছে, যেগুলো আমাদেরকে পালন করা প্রয়োজন। কিছু পদক্ষেপ রয়েছে যেগুলো আমাদেরকে নেওয়া প্রয়োজন, আর তবে ঈশ্বর আমাদের নিকটবর্তী হবেন। আর সেই পদক্ষেপগুলি হয়তো আমাদের অনেক সময় আমরা নিতে পারিনি। আর সেই পদক্ষেপগুলি কি? যেমন সর্বপ্রথম যে বিষয় হচ্ছে, যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সেটা হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা, ঈশ্বরের চরণতলে আসা, ঈশ্বরের পবিত্রতায় জীবনযাপন করা, তার বাক্যকে অধ্যয়ন করা এবং তিনি আপনার জীবনে যে যে আশ্চর্য কার্যগুলি করেছেন, সেই আশ্চর্য কার্যগুলির জন্য তাকে ধন্যবাদ দেওয়া এবং তার গুণকীর্তন করা। আর এই সব পদক্ষেপগুলি আমরা ঈশ্বরের কাছে যখন নিয়ে আসব, আর তখন ঈশ্বর আমাদেরকে পবিত্রতায় তিনি গ্রহণ করবেন। ঈশ্বরের বাক্য পবিত্র শাস্ত্র বাইবেলে 2 কোরিন্থীয় তার 7:1 এরূপ লেখা আছে, চলো নিজেকে সব অপবিত্রতা থেকে শুদ্ধ করি এবং ঈশ্বর ভিত্তিতে পবিত্রতায় পূর্ণ হয়। আমাদের হৃদয়, মন এবং জীবন যদি তার জন্য খুলে দিই, আর তাহলে ঈশ্বর আমাদের মাঝে বাস করবেন। সর্বপ্রথম তিনি আমাদের হৃদয়কে তার জন্য খুলতে হবে। যদি আমরা উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, একজন শিশু যখন তার পিতার কাছে দৌড়ে আসেন, সেই পিতা কি দূরে দাঁড়িয়ে থাকেন? না, সেই পিতা তাকে জড়িয়ে ধরেন। সেই রূপ একইরূপভাবে ঈশ্বরও আমাদেরকে প্রেম করেন। সর্বপ্রথম আমাদেরকে ঈশ্বরের কাছে সেই দৌড়ে আসতে হবে, আর ঈশ্বরও তেমনি আমাদের জন্য সেই অপেক্ষা করে রয়েছেন যেন আমরা
তার নিকটবর্তী হয়। প্রিয় বন্ধুগণ, আমাদের জীবনে আমরা কতক্ষণ সময় ঈশ্বরের নিকটবর্তী হয়, আর সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি প্রতিদিন অন্তত 10 মিনিট ঈশ্বরের কাছে কথা বলেন, ঈশ্বরের সঙ্গে কথা বলেন এবং ঈশ্বরের নিকটবর্তী হন? আমরা অনেক সময় ফোন, সোশ্যাল মিডিয়া এবং ঘন্টার পর ঘন্টা আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে আমরা সময় কাটাই, কিন্তু আমাদের মহান উদ্ধারকর্তা, আমাদের মহান ঈশ্বরের কাছে আমরা সময় কাটাই না। আর তার জন্য আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি না। আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেন আর আপনি যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, বলেন যে প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে আজকে তুমি আমাকে সুন্দর দিন দিয়েছো, আর এই দিনটি তোমার জন্য, তোমার সত্য পথ চলার জন্য আমাকে সেই পথকে দেখাও। আর তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে পথ দেখাবেন, কেননা তার বাক্যে তিনি আমাদেরকে প্রতিশ্রুত করেছেন। যদি আমরা গীত সংহিতা তার 145:18 পদে, যারা তাকে ডাকে, তারা যদি সত্যভাবে ডাকে, তাদের প্রতি সদাপ্রভু নিকটবর্তী। তাই প্রিয় বন্ধুগণ, আমরা নিকটবর্তী যদি হতে চাই, তাহলে ঈশ্বরের বাক্যকে পাঠ করতে হবে এবং প্রার্থনা করতে হবে এবং তার করুণাকে আমাদের জীবনে উপলব্ধি করতে হবে, আর তাহলে তিনি আমাদের নিকটবর্তী হবেন। বন্ধুরা, ঈশ্বর আমাদের কাছ থেকে কখনো দূরে চলে যাননি। ঈশ্বর আমাদের নিকটবর্তী থাকে। তিনি আমাদের প্রাণের চেয়েও কাছেন এবং আমাদের নিঃশ্বাসের মধ্যে তিনি রয়েছেন। তবে আমরা যদি তাকে অবহেলা করি, তাহলে সেই সম্পর্কটি ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যায়। আর যদি আপনি সিদ্ধান্ত নেন যে ঈশ্বরের নিকটবর্তী আপনি হতে চান, তাহলে তিনি আপনাকে এক নতুন জীবন দিতে চান। আর আজকের এই ভিডিওর দ্বারা ঈশ্বর আপনাকেও আশীর্বাদ করতে দেয়। তো চলুন আমরা সেই ঈশ্বরের নিকটবর্তী হই এবং এইরূপ প্রার্থনাকে করি। হে প্রভু, আমি তোমার কাছাকাছি আসতে চাই। আমার পাপগুলি, আমার জীবনে যা কিছু অপরাধগুলি রয়েছে, সেগুলো তুমি ক্ষমা করো এবং আমার জীবন নতুন করে গড়ে তুলুন। আমি যেন তোমার সঙ্গে সঙ্গে চলতে পারি এবং তোমার নিকটবর্তী হতে পারি এবং তোমার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারি। আর এই প্রার্থনাকে যখন আমরা করব, আর ঈশ্বর তিনি আমাদের নিকটবর্তী হবে। প্রিয় বন্ধুগণ, এই বার্তাটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করেছেন, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আমেন লিখুন। ঈশ্বর আপনাদের আরেকটিবার প্রত্যেককে আশীর্বাদ করুন এই ছোট্ট চিন্তাধারা দ্বারা। আপনাদের প্রত্যেককে জয় যিশু।